নমস্কার, রান্নায় হাতে খড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো চিতল মাছের কাটা চচ্চড়ি। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। এই চিতল মাছের কাটা চচ্চড়ি রান্না করতে গেলে লাগবে চিতল মাছের কাটা। চিতল মাছের পেছনের যে পিঠের দিকটা, ওইটা থেকে মুইঠা বানানোর পরে যে কাটা বা স্কিন থাকে, ওইটাকে আমি ছোট ছোট পিস করে কেটে কাজের সুবিধার্থে আমি ভেজে নিয়েছি নুন হলুদ মেখে। আর লাগবে আলুকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, ওরকম সাইজ করেই বেগুন নিয়েছি। আপনাদের ইচ্ছে হলে অন্য কোনো সবজি থাকলে ঝিঙে বা অন্য কিছু তাহলে দিতে পারবেন। আর লাগবে পেঁয়াজ কুচি, পেঁয়াজ পেস্ট আর রসুন। গুঁড়ো মশলার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। আমি এই কড়াইতেই মাছটা ভেজে নিয়েছি, এটা মাছের তেলটাই রয়েছে, মাছ ভাজার তেলটা। ওর মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এবার কিছুটা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব আলু এবং বেগুন। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব আলুটা। সঙ্গে দিয়ে দেব একটুখানি নুন। আর একটু হলুদ। আলুটা কিছুক্ষণ ভেজে নেব। আলুটা কিছুটা ভাজা হয়ে আসলে এবার বেগুনটা দিয়ে দেব। আলুটা কিছুটা ভাজা হয়ে এসেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটাও ভেজে নেব। চিতল মাছের কাটা চচ্চড়ি খেতে খুব টেস্ট হয়। একটু ঝাল ঝাল করে করলে আপনারা করে দেখবেন, আমি যেভাবে করে দেখাচ্ছি করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খুবই ভালো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আলু বেগুনটা কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দেব একটু রসুন একটু গ্রেট করে নিয়েছিলাম। 2-3টে কাঁচা লঙ্কা। নেড়ে দিচ্ছি। রসুনটা পেঁয়াজ কুচির সঙ্গে দিয়ে দিলেও হতো। এবার দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ পেস্ট। সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার।
আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন লঙ্কা দেবেন। এবার আমি কাটাগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা হাতেই নাড়তে হবে। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে দেখছি। এর মধ্যে দুই একবার আমি নেড়ে দিয়েছি। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর একটু নেড়ে নামিয়ে নেব। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার চিতল মাছের কাটা চচ্চড়ি রেডি হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। চিতল মাছের কাটা চচ্চড়িটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে। এই রেসিপিটাতে একটু তেল ঝাল দিতে হয়। আপনারা যেরকম ঝাল খাবেন ওরকম বুঝেই দেবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার রেসিপিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।